আনছে যদি বর্ষ আগে হইতে থাকে তাহলে নাকি তোর কোনো অসুবিধা আনছে নাকি ফির মুখে ভাঙানছিস তো ভেঙাচ্ছি কোথায় মু শুধু তোর মতো তোর ভাষাতে কথা তো বলার চেষ্টা তো করছি ভালোটা হবে না কিন্তু বুলাটা দিচ্ছি আচ্ছা না হয় খারাপই হলো এখন তুমি আস্তে আস্তে বাড়ি যাও আমাকে এগোতে হবে ট্রেন ধরতে গেলে সন্ধ্যা হয়ে যাবে স্টেশন অনেকটা দূরে ঠিক আছে যাচ্ছি দাঁড়াও দাঁড়াও এমন কাঁচার মতো মুখ করে চলে গেলে হয় কি হলো খুব মন কেমন করছে ছাড় কিনে কি কি বোকার মতো আচ্ছা তেমন হলে তুমি কালকের দিনটা থেকে পরশুদিনকে ফিরে এসো কেমন আরে বাবা তুমি এরকম করলে আমার পড়াশোনা থেকে চলে যেতে ভালো লাগবে বলো একটা দিন থেকে চালা তো রঞ্জন বাবু তোকে ভুল না যে কাউকে দিবা আমার কাজটা আমার রেসপন্সিবিলিটি আমরা কালকে না এসে পোস্টপোন করে আজকে এলাম মোরে তো কোথায় আনছে এমার্জেন্সি এসে গেল তাই তো এবার এগোই সাবধানতে যাস কিনে পুরো একটা দিন তো মাঝখানে বাহা তারপর তো আমি আবার আসুন নিয়ে যাবো তোমাকে খারাপ করো না দেখি একটু না কেউ দেখে তো ফেলবে তাতে কি কেউ দেখে ফেললেও যে তোমার কিছু যায় আসে বলে তো আমার মনে হয় না তোমার চাল চলন লাজুক হওয়ার বদলে আর স্মার্ট হয়ে যায় দেখি লজ্জা পাওয়া হচ্ছে ভিডিওতে এখানে পুরোটাই মিউজিক বন্ধুরা, তাই জন্য তোমাদের সঙ্গে মিউজিকটা শেয়ার করতে পারলাম না। শেয়ার ও পরবর্তী এপিসোডগুলো দেখার জন্য অপেক্ষা করো, আশা করছি খুব তাড়াতাড়ি দেবো। আমরা ঠিকমতো ভিডিও পাচ্ছি না বলে তাই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না, তো যা পেরেছি তাই দেওয়ার চেষ্টা করেছি। তো চলো আজকে পর্যন্ত, বাই বাই। আমি লক্ষ্য করেছি যে আমার সঙ্গে অন্য কোনো মানুষকে দেখলেই তোমার চোখ মুখ বদলে যায়। তুমি ডেলিভারিটলি সেই মানুষটার সঙ্গে খারাপ ব্যবহার করো, মিসবিহেভ করো তার সাথে। খারাপ ব্যবহার করি কারণ তোমার জীবনে কোনো পুরুষই তোমাকে ভালোবাসেনি, সবাই তোমাকে ঠকিয়েছে। ধ্রুব সেন তোমাকে ঠকিয়েছে, সে কথাটা আমি আগে থেকে জানতাম, তাই আমি তোমাকে প্রথম থেকে সাবধান করতাম। আরে বিক্রমজিৎ, আমি জানি না তার সঙ্গে তোমার সম্পর্ক কত দূর বা কিরকম, কিন্তু যে ধরনের সম্পর্কে হোক না কেন, হি ইজ নট অ্যাট অল ফিট ফর ইউ। সে তোমার জন্য ঠিক নয়। একজন সম্পূর্ণ উল্টো প্রকৃতির মানুষকে দেখলে প্রথম দেখাতে একটা ঝোঁকের সৃষ্টি হতে পারে, কিন্তু সেই সম্পর্ক কখনো চিরস্থায়ী হতে পারে না। দুজন বিপরীত সময়ের মানুষের সম্পর্ক কোনোদিনই চিরস্থায়ী হয় না, বন্ধু হলেও না। তুমি এত বড় বড় কথা বলছো কি করে? হ্যাঁ, কি করেছো? তুমি আমাকে ঠকাওনি? না। লজ্জা করে না? তোমরা হিপোক্রিট তুমি। ঠকানো কাকে বলে তুমি জানো? আমি তোমাকে ঠকাই কারণ আমি তোমাকে সব সত্যি কথা বলেছিলাম। না হলে আমি দুটো জায়গায় দাঁড়িয়ে দুটো রিলেশন সমানে চালিয়ে যেতে পারতাম, তো অ্যাটলিস্ট আমার জীবনে কোনো সমস্যা হতো না। প্লিজ সত্যি থাক এবার। ঠকানোর ব্যাখ্যা যে যার নিজের কাছে। তোমার আমার সম্পর্ক তার মধ্যে পড়ে। দেখো, যা ভালো বোঝো, বড় হয়েছো, বিবেচনা হয়েছে, এখন তো আর আমাদের ইচ্ছে অনুযায়ী চলবে না। যদিও আমরা এতদিন তাই ভাবতাম। কেরিয়ারের কথা এতদিন ভাবলি না, হঠাৎ এখন কেন? ভাবিনি, এখন ভাবছি। এনি প্রবলেম? আমার যা বলার ছিল আমি বলে দিয়েছি, আসছি। হয়তো নেক্সট উইকের মধ্যে যেতে হতে পারে। তোমাকে কোথা দিয়েছিলে হচ্ছি বাবু? তোমাকে ছেড়ে কোথাকে যাবি? বাবা, তুমি এখনই এত চিন্তা করো না। এখনো কমলিকা এখনো ব্যাপারটা জানি না। ও জানলে যেতে দেবে নাকি? কিছুতেই যেতে দেবে না। ও ওরছিলাম বলছে, এখন কমলিকা আপত্তি করলেও কি করে যায় আমিও দেখবো। তোর ভাইকে তুই এখনো চিনলি না? ও মুখে যখন বলেছে একবার যাবে, তখন ও যাবেই। ঠিকই তো, যা
যদি ও দিদিমণি দয়াটা করে ওর বরটাকে আটকায় না রাখে, তা হইলে ওর মনের আশাটা পূরণটা হয় কিনে। তা না হইলে যে ক্ষমতাটা আনছে ওকে আটকায় রাখার, মোর কে আনছি কেউ না, শুলাম। না, তুমি তো না বললে হবে না। তুমি স্ত্রী হয়ে স্ত্রী কর্তব্য পালন করছো না। কোন কর্তব্যটা পালনটা করিলাই বলতো? মুখে তোর কথা শুনেছিলা নাকি তোর শরীরের যত্ন নিলে লক্ষণটা করিলা বল? এই তো শুধু শরীরের যত্ন নেবা। আর তো মানুষের একটা মন থাকে, ইচ্ছা আকাঙ্ক্ষা থাকে, তার কি? হ্যাঁ, কোনোদিন আমার মনের যত্ন নিয়েছো? না হয় ভুলে গেলাম, মাফ করে দিলাম, কিন্তু মারাঙ্গুর উপরে বসে দেখছেন সবকিছু, মাফ করবেন না তিনি। হ্যাঁ, দেখবে তোমাকে জব্দ করার জন্য আমার কাছে এমন একজনকে পাঠিয়ে দিল যে আমার মনের যত্ন নেবে শুধু। তখন না বলতে পারবো না, কারণ না আমি তো জানি তুমি আমার মনের যত্ন নাও না, রাদার নিতে চাও না। কাকে পাঠাবে শুনে? যে আসবে কি একবার ঝটা মনে তারাই দেবো এখান থেকে। মুখ হাতে না কেমন মরদের মনের যত্ন নেবে। আমার কথা হলো, তুমি নিজেও আমার মনের যত্ন নেবে না, অন্য কেউ নিতে দেবে না, তাহলে আমার কি হবে? হে, এখন তো এই কথাগুলো বলবে কি না? তুই তো জানিস তুই এই কথাগুলো কিসের লিখে পুলিশ বলতো? কারণ তুই জানিস আর মো জানিস যে তোর মুখে একদম ভালোটা বাসিস না বলে তুই কথাগুলো বলতে তো পারিস না। আরে এই বোকা মেয়ে, এটা আবার কান্নাকাটি কি হলো দেখি? ও সোহাগটা করতে পারে দেখলাম, ওর সরমটা লাগে। এটা মুখে ইচ্ছাগুলোর কথা বলেছে। কত সুহাগটা লাগবে শুনি? তোকে সুহাগটা করবো দেখি তোর কত সুহাগটা লাগছে। চোখ বুঝা খেয়ে এই তো আমি আগে থেকে চোখ বন্ধ করে আছি। কি চোখ তো খুলছিস কিসের লিখে? আমার ইচ্ছে হলো তাই। আচ্ছা ভাই, একটা কথা বলতো, এখনো তোমার আমার সামনে এত কিসের লজ্জা? ও সোহাগ বেঁধেছে মিলা মারাঙ্গুলো আর বিচার করবে ছাড়া। বাহ, আর আমি সোহাগ করতে দিচ্ছি আমাকে দূরে সরিয়ে দেবো তার বেলা? আর করবো কিনা? ঠিক, রমেশ? রমেশ এই তো এইবারে আর মারাঙ্গুরু গোসা করবে না। আচ্ছা একটা কথা বলো তো, আমার এই ছোট্ট মিষ্টি বউটার উপরে মারাঙ্গুরু গোসা করবে, তার কি আমি কখনো চাইতে পারি বলো? আর সেই জন্যই তো আমি সবসময় চেষ্টা করি যাতে মারাঙ্গুরু তোমার উপরে কখনো গোসা না করে। যেমন আমি এখন তোমার খুব সোহাগ করবো, তেমনই। হ্যাঁ হ্যাঁ, ইষ্ট কুটুম সোম থেকে রবি প্রতিদিন দুপুর 3টে স্টার জলসায়। ভিডিওটি সম্পূর্ণ বিনোদনের জন্য করা হয়েছে, ভুলটি হলে ক্ষমা করে দেবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল।